শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা। এনসিপি নাহিদ ইসলাম জরুরি আহ্বান জানিয়েছেন। দর্শক, বিশেষ করে ঢাকা ৮ আসন সহ পুরো ঢাকায় অধিকাংশ আসনে ফলাফল পাল্টে দেওয়ার বিরাট ষড়যন্ত্র চলছে। নাহিদ ইসলাম বলেছেন জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হতে এবং ছাত্রনেতারা, জুলাই অভ্যুত্থানের নায়করা তারা জায়গা মতো চলে যেতে বলছেন। ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে। এমনকি তারেক রহমানের ফলাফল নিয়ে মিডিয়া কু হয়ে গেছে। তারেক রহমানের ফলাফল ঘোষণা এখন অনেক বাকি আছে, অথচ বিএনপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে পুরো মিডিয়া তাকে জিতিয়ে দিয়েছে। তারেক রহমান হেরে যাচ্ছেন, তাকে কৃত্রিম ভাবে বিজয়ী করা হচ্ছে। মির্জা আব্বাস হেরে গেছেন, তাকে কৃত্রিম ভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেখেন, ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফলে অতি সূক্ষ্ম কারচুপি চলছে। প্রথমে মিডিয়ার মাধ্যমে পারসেপশন ক্রিয়েট করা হয়েছে এই বিএনপি জিতে যাচ্ছে জিতে যাচ্ছে জিতে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে ভালোভাবে পারসেপশন তৈরি করতে পারেনি। আমাদের কাছে তথ্য আছে, সর্বশেষ খবর বিএনপি জামাত সমানে সমান। আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন একদম আপডেট অথেন্টিক খবর, জামাত ৭৪, বিএনপি ৭৪, সমান সমান। এবং ফলাফল এটি হওয়ার কথা যে জামাত বিএনপি একদম কাছাকাছি হবে অনুমেয়। ভোটের মাঠ তো আমরা দেখেছি, কিন্তু এই কাছাকাছি করতে বিএনপিকে অতি সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তারেক রহমানকে কৃত্রিমভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুরে ভয়াবহ কারচুপি হয়েছে ফলাফল গণনায়। আই রিপিট, ভোট সুষ্ঠু হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু ফলাফল গণনায় শতাব্দীর শ্রেষ্ঠ কারচুপি হচ্ছে। কাউকে বুঝতে দিতে চায়নি, কারণ ভোট সুষ্ঠু হয়েছে, মানুষ ভেবেছে না ভোট তো সুষ্ঠু হয়েছে, কিন্তু ভয়াবহ কারচুপি চলছে। অনেক প্রমাণ তথ্য এসেছে। কক্সবাজারে ভয়াবহ কারচুপি হয়েছে, বিশেষ করে চাঁদপুরে বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে, এবং প্রচুর রেজাল্ট শিট এসেছে, যেটা ঘষা মাজা করা, এবং ঘষা মাজা করে সব জায়গায় বিএনপিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কাটা হয়েছে, কেটে কোথাও কেটে জামাতেরটা বাড়ানো হয়নি, সব জায়গায় কেটে বিএনপিরটা বাড়ানো হয়েছে। এটা জাতি বুঝে। দর্শক, এখানে কি তাহলে সেই আমরা যে একটা থিওরি ছিল যে একটা ব্যালেন্স পার্লামেন্ট গঠন করে দিবেন প্রফেসর ইউনূস, কাছাকাছি কাছাকাছি হবে, তবে এই কাছাকাছির মধ্যে একটু বিএনপিকে জিতিয়ে দিবেন, এরকম কোন ষড়যন্ত্র চলছে কিনা? তবে এটা ডিজিটাল যুগ, একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার যুগ। এই যুগে কোনো কিছু গোপন থাকে না, সবকিছু ডিসক্লোজ হচ্ছে। মির্জা আব্বাসের স্ত্রী নিজে ভোট গণনা কেন্দ্রে ঢুকে দাঁড়িয়ে আছেন, পাল্টে দেওয়ার চেষ্টা করছেন। স্পষ্ট প্রমাণ এসেছে, সাদা জায়গায় সিল মারা, ওটা বাতিল হওয়ার কথা, কিন্তু ওইটা ধানের শীষ বলে চালিয়ে দিচ্ছে। অতি সূক্ষ্মভাবে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওদিকে পোস্টাল ব্যালট তো বাকি আছে। তো দর্শক, অশনি সংকেত, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একদম ফেয়ার গণনায় যদি জামাত সেকেন্ড হয়, দ্যাটস ওকে, কিন্তু এখানে আমার মনে হয় যেটা করা হচ্ছে যে বিএনপি জামাতকে কাছাকাছি রেখে বিএনপিকে একটু জিতিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে। না, এটা তরুণ প্রজন্ম মেনে নেবে না। তবে এখানে আরো একটু সতর্কতার বিষয় দেখেন, এনসিপি কে ঠান্ডা রাখার জন্য এনসিপি কিন্তু ভালো সংখ্যক দিয়েছে, যাতে এনসিপি ঘুষিতে চুপচাপ থাকে, জামাত একা আর কি করবে, এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল, এখানে ভালো ফেয়ার কিছু অত্যন্ত দুর্লভ। রাজনীতি যে কতটা খারাপ জিনিস, এখানে গেলে ভালো মানুষের ঈমান থাকে না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, নাহিদ ইসলাম সবাইকে ঢাকা ৮ আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ ঢাকা ৮ আসন নিয়ে নাটক চলছে। সবকিছু যদি ঠিকঠাক চলতো তাহলে কি নাহিদ ইসলামী আহ্বান জানাতেন? না, জানাতেন না। এর মানে নাটকীয়তা চলছে। আমি যখন কথা বলছি তখনকার সময় আপডেট হচ্ছে বিএনপি জামাত সমান সমান ৭৪-৭৪। দর্শক, কখনো বিএনপি একটু এগিয়ে থাকে, কখনো জামাত একটু এগিয়ে থাকে। আমার মনে হয় বিএনপি কৃত্রিম ভাবে জামাতের সমান বানানোর চেষ্টা চলছে। এভাবে বানাতে বানাতে শেষে বিএনপিকে একটু এগিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ঢাকা ১৭তে ভয়াবহ ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানকে কৃত্রিম ভাবে জেতানোর চেষ্টা, তাকে অলরেডি সব জায়গায় বলেছে তিনি জিতে গেছেন, অথচ জিতেন নাই। উপস্থিত অনেকে জানিয়েছেন, ঢাকা মহানগর একটা শাখার
একটা অংশের সভাপতি, তিনি বলেছেন যে আমি নিজে দাঁড়িয়ে আছি, প্রজেক্টরে দেখছি যে মাত্র 50টা আসনের কেন্দ্রের ফলাফল গণনা হয়েছে, এর মধ্যে সব জায়গায় তাকে জিতিয়ে দিয়েছে। অথচ এবং দেখেন ফলাফল আসছিল, যেই বিএনপি পিছিয়ে যাচ্ছিল হঠাৎ করে ফলাফল গণনা বন্ধ, এবং করাইল বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলাফল ঘোষণা বন্ধ। অতি সূক্ষ্ম মেকানিজম চলছে বিএনপিকে জামাতের সমান বানানোর জন্য এবং শেষের দিকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে জামাত কি করে? ভোট চুরি, ভোট ডাকাতি তো জামাত ঠেকিয়েছে, কিন্তু গণনার ক্ষেত্রে জামাতের অবস্থানটা কি, এটা আমরা দেখতে চাই। এই জায়গায় হেরে গেলে এটা জামাতের অযোগ্যতা হয়ে থাকবে। এবং ঢাকা 13 আসনের এক জায়গায় ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে গেছে। দেখেন 35 কেন্দ্রের ফল বাকি আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে? ওই যে বিএনপি এবং মির্জা আব্বাসদের যে ভয়াবহ এস্টাবলিশমেন্ট, পাওয়ার স্ট্রাকচারে, প্রশাসনে, তারা 35 কেন্দ্রের ফলাফল আটকে রেখেছে। অথচ প্রথম দিকে খুব দ্রুত আসছিল, যেই দেখছে যে মির্জা আব্বাসের অবস্থা খারাপ, তারপর আটকে দিয়েছে। এখন তাকে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে, ওদিকে এনসিপির অনেক কিছু সান্ত্বনা দিয়ে। এখন এনসিপি কি এই সান্ত্বনা পুরস্কারে রাজি হবে, না ন্যায্য অধিকার যা পেয়েছে সেটা হিস্সা আদায় করে ছাড়বে? এটা দেখার সময় এসেছে। ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এখনো 35 কেন্দ্রে ফলাফল বাকি, রেজাল্ট আটকে রাখা হয়েছে। এর আগে রাত 8:15টার দিকে 6 কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সরাসরি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অভিযোগ করেন। তার প্রধান নির্বাচন এজেন্ট শাহিন আহমেদ বলেন, এই কেন্দ্রগুলোতে 3 বার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছেন? বারবার গণনা করা হচ্ছে, এবং পুরো বাংলাদেশের ভোট যদি বারবার গণনা করা হয় তাহলে ফলাফল ভিন্ন হবে। জামাতের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে ওরা কতটা চালাক দেখেন ষড়যন্ত্রকারীরা। আমাদের তো বয়স কম, ওরা তো বুইরে খাটাস। ওরা দিনভর ফেয়ারনেস দেখিয়ে আমাদের সার্টিফিকেট নিয়ে নিয়েছে, আর শেষে এখন এসে নাটকীয়তা করছে। ফলাফল আটকে রেখে সবাইকে ঘুমন্ত রেখে তারপরে আস্তে 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 এদেরকে বাড়িয়ে দেয়, ষড়যন্ত্র করছে। না, এর দফা করতে হবে। তৃণমূল ঢাকা 8 আসনে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল, কর্নার স্কার্টন গার্ডেন এসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ করার জন্য চাপ দিচ্ছেন মির্জা আব্বাস ও তার লোকজন। এর মানে গায়ের জোরে জেতার চেষ্টা করছেন মির্জা আব্বাস। এটা গতকালকে থেকেই তার বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট হয়েছে। দর্শক, এবং আমাদের কাছে অনেকগুলো পেপারস এসেছে যেখানে কাটাকাটি করে সব জায়গায় অনেকগুলো কাটাকাটি ঘষা মাজার শীট এসেছে, যেগুলো সব জায়গায় ধানের শীষকেই এগিয়ে দেওয়া হয়েছে। কেন? সব তাদের পক্ষে কোইন্সিডেন্টলি তো যেতে পারে না সব। অতএব এই পরিস্থিতিতে জামাত এনসিপি কি করে, এটা দেখার বিষয়।